সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সহ ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ সাবেক ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ জমা পড়েছে। অন্য ২ সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সরওয়ার হোসেন। সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ সরওয়ার হোসেন গতকাল রোববার এই ৩ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। তিনি আজ সোমবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া গুমের ঘটনার কথা উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে গুম সংক্রান্ত কমিশনের কমিশনার ও কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায় নাই। নাম প্রকাশ না করার শর্তে কমিশনের কর্মকর্তারা বলছেন, কিছু অভিযোগ তাদের কাছে জমা পড়েছে। অভিযোগ দাখিলকারী আইনজীবী সরওয়ার হোসেন সাবেক ৩ সেনা কর্মকর্তাকে স্বৈরাচারের দোসর, গুম খুনের হোতা, গোপন বন্দিশালা সৃষ্টিকারী ও রক্ষণাবেক্ষণকারী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আসামিরা পরস্পর যোগসাজশে ইচ্ছার বিরুদ্ধে তাকে গুম করার উদ্দেশ্যে ২০১৬ সালের ২৭ অক্টোবর বেলা ১১টায় চা পানের কথা বলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই এর সদর দফতরে ডেকে নিয়ে যান। সরকারের বিরুদ্ধে কথা বলায় সেখানে তাকে গোপন বন্দিশালায় নেওয়ার ভয়ভীতি দেখানো হয়, যদিও ১১ ঘন্টা আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। সরওয়ার হোসেনের ভাষ্য, তিনি ২০ বছর সেনাবাহিনীতে চাকরির পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করে ২০০৭ সালে আইন পেশায় নিয়োজিত হন। ২০০৮ সালে তিনি সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলছেন। বিশেষ করে দেশ ও বিদেশে বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় তিনি অংশগ্রহণ করেন। অভিযোগে সরওয়ার হোসেন আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিরা কোনো সমালোচনা সহ্য করতে পারেন না। তিনি যেহেতু গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকারের কথা বলেন এবং ফ্যাসিস্ট শাসনের সমালোচনা করেন, সেই জন্য ওই ৩ সেনা কর্মকর্তা তার উপর ক্ষিপ্ত ছিলেন। সাবেক সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভিন্নমতাবলম্বীদের দমন, মানবতা বিরোধী অপরাধ এবং ২০২৪ সালে পাতানো নির্বাচনে সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ আনেন সরওয়ার হোসেন। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আকবর হোসেনের বিরুদ্ধে সরওয়ার হোসেন ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডিজিএফআইতে চাকরির সময় অগণিত মানুষকে গোপন বন্দিশালায় আটকা রাখা, কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা, ২০১৪ ও ২০১৮ সালে পাতানো নির্বাচনে সহায়তা করে গণতন্ত্র ধ্বংস করা এবং পতিত স্বৈরাচারের অন্যতম দোষর হওয়ার অভিযোগ এনেছেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সরওয়ার হোসেনের বিষয়ে আইনজীবী সরওয়ারের অভিযোগে বলা হয়, ২০১৫ ও ২০১৬ সালে ডিজিএফআই এর পরিচালক থাকাকালীন তিনি গুম সহ নানাবিধ মানবাধিকারের লঙ্ঘন অপরাধ সংগঠিত করেছেন এবং সহযোগিতা করেছেন। তিনি ছিলেন পতিত স্বৈরাচারের অন্যতম দোসর।